আমার জীবনে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ক্যারেক্টার। এমন চরিত্র করব যেটা মানুষ মনে রাখবে, যেই চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো মিলে যায়, তখন আমি এই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। ইন্টারন্যাশনালি আমার এই কাজটা, আমাদের কাজটা অনেক বেশি পছন্দ করেছে। যখন আসলে পুরো প্যাকেজটাই ভালো হয় তখন ওই জিনিসটা দর্শকের কাছে খুব ভালোভাবে পৌঁছে যায়। খুবই এক্সাইটেড লাগছে আসলে, কারণ মানে আমার ফিল্ম যেটা প্রথমবারের মতো বাংলাদেশের দর্শক দেখতে পারবে, ডেফিনেটলি ডিফারেন্ট একটা অনুভূতি। এবং আমি খুবই আশাবাদী সবাই হলে যাবে, দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে জানাবে। আমার এক্সপিরিয়েন্স, আমার মনে হয় আমার জীবনে এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ক্যারেক্টার এবং টাফেস্ট শুটিং, বিকজ এত ক্রাউডেড জায়গাগুলোতে শুটিং করতে হয়েছে। তখন আমাদের সকাল শুরু হতো এই চিন্তা নিয়ে যে আজকের দিনটা সুন্দরভাবে আমরা যা যা চাচ্ছি সেগুলো কভার করতে পারবো কিনা, আর শেষ হতো এক ধরনের রিলিফ নিয়ে যে যাক আমরা করতে পেরেছি। গল্পের জন্য আমার কাছে সবসময় মনে হয়েছে আসলে আমি এমন কোনো গল্প এবং এমন চরিত্র করব যেটা মানুষ মনে রাখবে। তো এরকম কাজের সাথে আসলে নিজের নামটা জড়ানোর চেষ্টা করেছিলাম বা ইচ্ছে ছিল আমার। তো এই গল্পটা যখন পেয়ে গেছি, চরিত্রটার সাথে আমার যেই চাওয়া পাওয়াগুলো ছিল সেগুলো মিলে যায়, তখন আমি এই কাজটা করার জন্য রাজি হয়ে যাই। আবার যদি যায়, মানে আই উড লাভ টু শো দিস ফিল্ম বাইরের দর্শককে, বিকজ এখন পর্যন্ত যে দুইটা দেশে গিয়েছে ওখানকার অডিয়েন্স, এবং ওখানে তো ইন্টারন্যাশনালি আরও অনেক দেশ থেকে ইন্টারন্যাশনাল কিছু গেস্ট ছিল যারা মুভিটা দেখেছে। সো আমার মনে হয়েছে ইন্টারন্যাশনালি আমাদের কাজটা অনেক বেশি পছন্দ করেছে, প্রশংসিত হয়েছে। এবং সামনে যদি আরও কিছু ফেস্টিভ্যালে এটা যেতে পারে এবং অফিসিয়ালি সিলেক্টেড হয়, এটা তো অনেক দারুণ একটা ব্যাপার হবে আমাদের টিমের জন্য। অবশ্যই করব। আমি তো সবসময় বলেছি যে মাধ্যমেই ভালো কাজ আসবে আমি সেই মাধ্যমেই কাজটা করব, সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো। যেটা আমি বলেছি, যে মাধ্যমে ভালো গল্প আসবে আমি সেই মাধ্যমেই করব। মাঝে মাঝে নাটক করব এবং ওটিটি কন্টেন্ট যদি হয় সেটাও করব, বাট আমার চরিত্র এবং পুরো কন্টেন্টটার মধ্যে কিছুটা নতুনত্ব, মানুষকে ভাবার জন্য নতুন কিছু যদি থাকে, তাহলে অবশ্যই সেখানকার একটা পার্ট আমি অবশ্যই হতে চাইব। আমার মনে হয় দুটোই খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা ভালো গল্পে কোনো একটা ভালো চরিত্র না করতে পারলে আসলে কোনো লাভ নাই, এবং পুরো গল্পটা তেমন একটা ভালো না কিন্তু আমার চরিত্র অনেক ভালো, সেটাও আসলে কোনো বেনিফিট দিবে না। বিকজ যখন আসলে পুরো প্যাকেজটাই ভালো হয় তখন ওই জিনিসটা দর্শকের কাছে খুব ভালোভাবে পৌঁছে যায়। সো ইটস ইম্পর্ট্যান্ট দ্যাট সব কিছুরই একটা সমানভাবে একটা ব্যালেন্স থাকাটা জরুরি।